এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9 এর ঢাকা বোর্ড 2024 যে বোর্ড কোশ্চেনটা আছে এটার আমরা সমাধান করব। তো অনুশীলনী 9 আমাদের কি আছে? ত্রিকোণমিতি। তো আমরা যদি প্রশ্নটা দেখি, আমাদের প্রশ্নে কি আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এক লাইনের একটা উদ্দীপক। তো এই উদ্দীপকটা কি দেওয়া আছে? a সমান 1 প্লাস সাইন থিটা এবং b সমান 1 মাইনাস সাইন থিটা। আমাদের ক নাম্বার প্রশ্নে কি আছে? আমাদের আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। তো আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে। প্রথম যে সূত্রটা আমরা যদি লিখি, ক নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করি, ক নম্বর এটা সমাধান করার জন্য আমাদের এক নম্বর যে সূত্রটা জানতে হবে এটা হচ্ছে আমাদের sec 90 মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা, এই একটা সূত্র। দুই নম্বর যে সূত্রটা আছে এটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। এই দুইটা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা এই ক নাম্বার প্রশ্নটা একদম সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা যদি এটা সমাধান করি, আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত আছে আমাদের? 5/3। এখন আমরা একটু আগে বললাম যে আমাদের এই সূত্রটা জানতে হবে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা। তাহলে আমরা এই সবটার পরিবর্তে কি বসাইতে পারি? কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল কত? 5/3। বা এখন আমরা আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে এটা বসাবো। দ্বিতীয় সূত্রটা আমাদের কি আছে? কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। কারণ আমাদের এখানে সাইনের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কোসেকের পরিবর্তে লিখতে পারি 1/sin থিটা ইকুয়াল 5/3। এখন আমাদের সাইনটা কি হয়ে গেল? নিচে চলে গেছে। তাহলে আমাদের সাইনটা কি দরকার? উপরে দরকার, কারণ 1/sin আমাদের মান দরকার না, আমাদের শুধুমাত্র সাইনের মান দরকার। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে উল্টায় দিব, যেটাকে বলা হয় ব্যস্তকরণ বা সাইন থিটা ইকুয়াল, এটা উল্টায় দিতে হবে। উপরে 3 নিচে কত? 5। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা একটা সাইড নোট দিয়ে দিব। ব্যস্তকরণ, ব্যস্তকরণ আমরা কি করলাম? ব্যস্তকরণ করে আমরা এটা সমাধান নির্ণয় করলাম। তাহলে আমাদের সাইন থিটার মান কত বের হইল? 3/5। এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান। তার মানে আমাদের ক নম্বর প্রশ্ন একদম সহজে আমরা সমাধান করলাম। এখন আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। তো খ নম্বর প্রশ্নে আমাদের কি আছে? আমাদের কি বলছে? খ নম্বরে প্রমাণ করো যে আমাদের sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √a/b। এটা আমাদের দেওয়া আছে। তো এইটা সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই জানতে হবে। এইটা সমাধান করার জন্য আমাদের 4টা সূত্র অবশ্যই জানতেই হবে। তো আমরা ক নম্বরটা মুছাইয়া দিই। আমাদের যেই সূত্রগুলা অবশ্যই জানা দরকার, আমাদের এখানে 1 নম্বর সূত্র sec থিটা সমান 1/cos থিটা। এই সূত্রটা আমাদের প্রথমেই জানতে হবে। দ্বিতীয় আমাদের জানতে হবে আমাদের এখানে কি আছে? tan আছে। তো আমাদের tan এর সূত্র জানতে হবে। tan এর সূত্র কি আছে আমাদের? sin/cos। tan থিটা ইকুয়াল sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এই সূত্রটা আমাদের জানতে হবে। তো 3 নাম্বার আমাদের যে সূত্রটা জানতে হবে এটা হচ্ছে আমাদের cos স্কয়ার।
কস স্কোয়ার সমান কি আছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমাদের চতুর্থ বা শেষ যে সূত্রটা আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য জানতে হবে, এটা হচ্ছে আমাদের একদমই সহজ একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে আমাদের সূত্রগুলা। এই সূত্রগুলা যদি আমরা জানি তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা একদম সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সমাধান করি তাহলে আমাদের এখানে কি আছে, খ নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, এ সমান 1 প্লাস সাইন থিটা এবং বি সমান 1 মাইনাস সাইন থিটা। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে এবং আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটাই বলি এটার মধ্যে আমাদের কি দেওয়া আছে, সেক থিটা প্লাস টেন থিটা। আচ্ছা, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান সেক থিটা প্লাস টেন থিটা এটা বসাইলাম। এর পরবর্তীতে আমরা যে সূত্রগুলা প্রথমেই উপরে লিখে নিছি এই সূত্রগুলো আমরা এখানে বসাবো। সেকের সূত্র কি আছে, 1 বাই কস। তাহলে আমরা সেকের পরিবর্তে 1 বাই কস থিটা বসাইলাম, প্লাস টেনের পরিবর্তে আমরা কি দিব, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আমরা দিলাম। এর পরবর্তীতে আমরা এই যে সূত্র দুইটা বসাইলাম, সূত্র দুইটা বসানোর পরে আমরা যদি এখানে লক্ষ্য করি এইটার নিচেও কস আছে, এটার নিচেও কি আছে আমাদের কস আছে। তাহলে দুইটা কস থেকে আমরা এটার কি করব, লসাগু করব। দুইটা কস থেকে কয়টা কস লসাগু, কস থিটা একটা, থাকতেছে কত আমাদের 1 প্লাস সাইন থিটা, এইটা আমাদের থাকতেছে। এই দুইটা কস থেকে একটা কস আমরা লসাগু নিলাম, এই কস দ্বারা কসকে ভাগ করলে একবার, এক দ্বারা 1 এর গুণ দিলে 1 প্লাস এই কস দ্বারা কসকে ভাগ করলে 1 বার, 1 দ্বারা সাইনকে গুণ করলে সাইন যা আছে তাই। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের কি বানাইতে বসে, রুট বানাইতে বসে, তাহলে আমাদের এইটাতে অবশ্যই রুট দিতে হবে। তাহলে যদি আমরা রুট দেই তাহলে আমাদের এটার ভিতরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। এটার উপরেও স্কোয়ার, এটার উপরেও স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, 1 প্লাস সাইন থিটা এটার উপরে স্কোয়ার দিলাম আর কস থিটার উপরে আমরা স্কোয়ার দিলাম। এখন যদি আমরা এপাশে সমাধান করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এবং নিচে আছে কস স্কোয়ার। আচ্ছা, কস স্কোয়ারের আমরা একটা সূত্র একটু আগে এখানে লিখলাম, সবার প্রথমে কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, সমান রুট ওভার 1 প্লাস সাইন থিটা, এইটা যা আছে আমাদের তাই থাকলো। নিচে কস স্কোয়ারের পরিবর্তে আমরা দিতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের রুটই থাকলো। আমরা এই যে উপরে যেটা আছে এটা 1 প্লাস সাইন হোল স্কোয়ার, এইটাকে আমরা দুইবার লিখবো, কেন আমরা সূত্র দিব না, এটা আমরা দুইবার লিখবো। 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা এবং নিচে যেটা আছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে আমরা লাস্ট যে সূত্রটা লিখলাম সবার শেষে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, 1 এর উপর আমরা মনে মনে একটা স্কোয়ার ধরে নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কোনটা 1, বি কোনটা সাইন। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা আবার 1 মাইনাস সাইন থিটা দিলাম। এখন আমরা কি করতে পারি, উপরে 1 প্লাস সাইন, নিচে 1 প্লাস সাইন আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে আমাদের 1 মাইনাস সাইন থিটা।
এটা আমাদের থাকতেছে এই যে এই দুইটা 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা এটাকে কি করতে পারি 1 প্লাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা। আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কিন্তু দেওয়া ছিল 1 প্লাস সাইন থিটা এটা সমান a আর 1 মাইনাস সাইন থিটা এটা সমান কি দেওয়া আছে b দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে এটা একটু কাজে লাগাই এখানে বসায় দেব। তাহলে আমরা এখানে কি দিতে পারি রুট আবার উপরে 1 প্লাস সাইনের পরিবর্তে আমরা কি দিতে পারি a দিতে পারি আর 1 মাইনাস সাইনের পরিবর্তে আমরা কি দিতে পারি b দিতে পারি। তাহলে আমাদের এটা কি হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি আমাদের কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল, আমরা প্রুভ করে দিলাম। একদম সহজভাবে আমি সমাধান করলাম এটা। আরেকবার বলি আমি কি করছি, আমরা এই 4টা সূত্র অবশ্যই জানতে হবে। এই 4টা সূত্র যে কয়টা সূত্র আমাদের প্রয়োজন এই কয়টা সূত্র আমরা এই পাশে লিখে দিলাম। লেখার পরে আমরা কি করলাম যা দেওয়া আছে তা লিখলাম। দেওয়া আছে কি a সমান 1 প্লাস সাইন এবং b সমান 1 মাইনাস সাইন এটা দিলাম। তারপরে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যা আছে আমরা এটা দিলাম। দেওয়ার পরিবর্তে আমরা প্রথম সূত্রটা বসাইলাম 1/cos সেকের পরিবর্তে এবং tan এর পরিবর্তে আমরা কি দিলাম sin/cos দিলাম। এর পরবর্তীতে দুইটা থেকে আমরা একটা লসাগু নিলাম, উপরে আছে 1 প্লাস সাইন। উপরেরটা যা আছে আমাদের তাই থাকলো। cos-এর পরিবর্তে আমরা কি দিতে পারি এখানে এই যেটা আছে এইটার উপরে আমরা কি করলাম একটা রুট দিয়ে দিলাম এবং উপরেরটার মধ্যে আলাদা স্কোয়ার নিচেরটার মধ্যে আলাদা স্কোয়ার দিলাম, কারণ আমরা রুট যেহেতু বেশি দিচ্ছি রুট স্কোয়ারে যাতে কাটা হয়ে সমান হয় আমরা এই কারণে স্কোয়ার দিলাম। এর পরবর্তীতে রুট যা আছে তাই উপরেরটা যা আছে তাই নিচেরটা আমরা এই যে 3 নম্বর সূত্রটা দিলাম cos স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার দিলাম। এর পরবর্তীতে আমাদের এখানে যেটা আছে উপরেরটা যেটা আছে এটাকে আমরা দুইবারে লিখলাম, যেহেতু হোল স্কোয়ার আছে এই কারণে আমরা দুইবার লিখলাম এবং নিচেরটা আমরা সূত্র ফলাইলাম এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এর পরবর্তীতে আমরা উপরে 1 প্লাস সাইন এবং নিচে 1 প্লাস সাইন এই দুটা কেটে দিলাম। তারপরে কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা 1 প্লাস সাইন সমান দেওয়া ছিল 1 মাইনাস সাইন সমান দেওয়া ছিল 1 প্লাস সাইন সমান ছিল a 1 মাইনাস সাইন সমান ছিল b। তাহলে আমরা উপরেরটার পরিবর্তে a বসাইলাম, নিচেরটার পরিবর্তে b বসাইলাম, যা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম প্রুভ করে দিলাম বা প্রমাণিত করে দিলাম। একদম সহজ। এখন আসি আমাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে আমাদের কি বলছে b মাইনাস কস থিটা ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে আমাদের কি বলছে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় এবং 0 ডিগ্রির সমান বা চেয়ে বড়, 90 ডিগ্রির সমান বা চেয়ে ছোট থিটার মানটা। তাহলে আমরা এটা সমাধান করব। এটা সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই জানতে হবে, এটাও আমরা লিখে দেব, সমস্যা নেই। আমি এটা আগে বোর্ডটা ক্লিয়ার করি। এখন আমাদের গ নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের এত বেশি সূত্র জানার দরকার নাই। গ নম্বর প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের শুধুমাত্র একটা সূত্র দরকার, যে সূত্রটা আমরা ক্লাস 6-এ শিখেছি। কি সূত্রটা? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে একটাই সূত্র আমাদের দরকার, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর পরবর্তীতে আমাদের আরেকটা সূত্র দরকার আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই দুটো সূত্র হইলে আমাদের এখানে সমাধান আমরা করতে পারবো। আচ্ছা, আমাদের ডাকটা কি দেওয়া আছে? বি মাইনাস cos থিটা ইকুয়াল 0। তার মানে আমাদের এ এর কোনো কাজ নাই, এ আমাদের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র বি আমাদের হইলেই চলতেছে। তাহলে আমরা লিখবো কি, গ নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে? বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, এইটা দেওয়া আছে। এবং আরেকটা কি দেওয়া আছে? বি মাইনাস কস ইকুয়াল 0। এবং কি দেওয়া আছে? বি মাইনাস কস থিটা ইকুয়াল কত? 0। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? বির মানটা এখানে বসাই দিব। বির পরিবর্তে আমরা কি বসাবো? 1 মাইনাস সাইন, বা যেহেতু একটা সমান আছে আমরা বা দিলাম 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0।
আমরা কি দিলাম 1 মাইনাস সাইন থিটা, এটা কি দিলাম বির পরিবর্তে, এবং এই মাইনাস দিয়ে কস থিটা ইকুয়াল 0 যা আছে আমাদের তাই থাকলো। এর পরবর্তীতে আমরা কি করলাম, এই 1টা এই পাশে প্লাসের আছে, আমরা সমানের ওই পাশে নিলে কি হবে মাইনাসের হয়ে যাবে, বা মাইনাসের সাইন থিটা মাইনাসের কস থিটা ইকুয়াল 0-র সাথে 1 মাইনাস দিলে কি হবে মাইনাসের 1ই হবে। বা এখন এখান থেকে আমরা মাইনাস কমন নিব, যেহেতু মাইনাস আছে মাইনাসটা বাদ দিতে হবে, তাহলে দুইটা থেকে আমরা যদি মাইনাস কমন নেই থাকতেছে কত সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 0 থেকে 1 বাদ দিলে কত মাইনাসের 1। এখন আমরা যদি লক্ষ্য করি উভয় পক্ষেই মাইনাস আছে, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দেব, মাইনাস বাদ দিলে আমাদের কি থাকতেছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কত 1 থাকতেছে। আচ্ছা এইটা আমাদের থাকতেছে, তো এখান থেকে আমরা থিটার মানটা যেহেতু নির্ণয় করব, সেহেতু এখন তো এখানে আমরা আর কোনো কিছু করতে পারি না, যেহেতু কোনো কিছু করতে পারি না সেহেতু আমরা উভয় পক্ষকে বর্গ করব। এটাকে আমরা কি করলাম বর্গ করলাম উভয় পক্ষে, এটার উপরে হোল স্কোয়ার এটার উপরেও হোল স্কোয়ার, বর্গ করে। বা এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে 1 নম্বর সূত্রটা, এই সূত্রটা বসাবো কি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের a কোনটা সাইন থিটা, বি কোনটা কস থিটা, তাহলে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা সূত্র কি দেবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a কোনটা আমাদের সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 1 এর উপরে স্কোয়ার দিলে এর মান কত 1ই আমাদের থাকতেছে। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার আর কস স্কোয়ারটা আমরা কাছাকাছি নিয়ে আসবো একটু, কারণ আমাদের এই যে সূত্র আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কত 1, কাছাকাছি নিয়ে আসবো। বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল কত 1, এটা আমরা দিলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এই দুইটার পরিবর্তে কত বসাইতে পারি আমরা 1 বসাইতে পারি সূত্র থেকে, সূত্রগুলো অবশ্যই জানতেই হবে। বা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল কত 1। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারবো, এই 1টাই পাশে প্লাসের আছে, ওই পাশে নিলে কি হবে মাইনাসের হয়ে যাবে, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1। এর পরবর্তীতে যদি আমরা সমাধান করি, এখন এইটা যা আছে আমাদের তাই থাকলো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকতেছে 0 থাকতেছে, তাহলে আমরা 0 দিলাম। বা এখন আমরা যদি লক্ষ্য করি 2টা কিন্তু সাইন এবং কসের সাথে গুণাকারে আছে, কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে গুণাকারে, তাহলে এই 2 যদি এই পাশে গুণ থাকে ওই পাশে নিলে কি হবে ভাগ হবে, 0 নিচে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা কস থিটা ইকুয়াল 0 ডিভাইডেড বাই 2। বা সাইন থিটা কস থিটা ইকুয়াল উপরে 0 থাকার পরে নিচে যত বড় সংখ্যাই থাকুক এটার মান 0, তাহলে আমরা এটার পরিবর্তে কি দিব 0 দিব। বা এখন আমাদের এখানে কি আছে সাইন ইন্টু কস ইকুয়াল কত 0, তাহলে আমরা যখন উৎপাদক করতাম এখান থেকে x এর মান নির্ণয় করতাম, তখন আমরা কি করতাম এটার সমান একবার 0 দিতাম হয় দ্বারা, আরেকবার অথবা এটা সমান আরেকবার 0 দিতাম, দুইটা উৎপাদক যখন হইতো আমাদের দুইটা উৎপাদক সমান 0 হইতো, তখন আমরা সাইন সমান তাহলে একবার 0 দিব, কস সমান একবার 0 দিব, উৎপাদকের মতো হয় সাইন থিটা ইকুয়াল 0। এখন আমাদের কিছু মান জানতে হবে, সাইন 0 ডিগ্রির মান কত, এটা আমরা মুখস্থ করেও বের করতে পারবো অথবা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো। তাহলে আমরা সাইন থিটা সাইন 0 ডিগ্রির মান হচ্ছে সাইন এই 0-র মানটা হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত 0। বা এখন উভয় পক্ষ থেকে আমরা যদি সাইন বাদ দেওয়া দিই তাহলে আমাদের কি থাকতেছে থিটা সমান কত 0।
যে আমাদের শর্তে কিন্তু আছে 0 ডিগ্রি বা এর চাইতে বড়, তার মানে 0 ডিগ্রি গ্রহণযোগ্য। থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে অথবা আমাদের কি আছে, এটা বাকি আছে না, অথবা কস থিটা ইকুয়াল কত? 0। এখন কস 0-র মান কত এটা আমাদের বের করতে হবে। কস 0-র মান হচ্ছে কস 90 ডিগ্রি, বা কস থিটা ইকুয়াল কস 90 ডিগ্রি। বা এখন যদি আমরা উভয় পক্ষ থেকে কস বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে? থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি দিব? থিটা ইকুয়াল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান দুইটা পেলাম, একটা 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। দুইটাই কিন্তু গ্রহণযোগ্য, 0 হতে পারে 90 ডিগ্রিও হতে পারে, আমাদের এখানে শর্তে দেওয়া আছে। সুতরাং নির্ণীয় মান থিটা সমান 0 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের থিটার মান। একদম সহজভাবে আমি সমাধান করার চেষ্টা করছি। আমি যদি আরেকবার বলি আমি কি করছি, এখানে আমাদের কি আছে? বি সমান বি মাইনাস কস ইকুয়াল 0। এখান থেকে আমাদের থিটার মান নির্ণয় করতে বলা হয়েছিল। একটা শর্ত দেওয়া আছে 0 ডিগ্রির চাইতে বড় বা এর সমান, 90 ডিগ্রির চাইতে ছোট বা এর সমান। এখন আমাদের কি দেওয়া ছিল? বির মান দেওয়া ছিল। বির মান কি দেওয়া ছিল আমাদের? বি সমান 1 মাইনাস সাইন। তারপর আমাদের বি সমান বি মাইনাস কস ইকুয়াল 0, এইটা আমরা দিলাম। বির পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন, মাইনাসের কস ইকুয়াল 0। এখন মাইনাসটা আমরা ওই পাশে নিলাম, এই পাশে প্লাসের 1টা ওই পাশে নিলাম মাইনাস, আর এই দুইটা যা আছে আমাদের তাই থাকলো। এর পরবর্তীতে এই দুইটা থেকে আমরা মাইনাস কমন নিলাম, আর এটা 0 থেকে -1 দিলাম -1। এখন উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলাম, থাকতেছে সাইন প্লাস কস ইকুয়াল 1। উভয় পক্ষকে আবার বর্গ করলাম, এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা বসাইলাম, a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা আমরা দিলাম, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1-এর উপরে স্কোয়ার দিল 1। এখন সাইন আর কসটা আমরা কাছাকাছি আনলাম, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? 1। তাহলে আমরা সাইন কস কাছাকাছি আনলাম, এইটা আমরা পরবর্তী দিলাম মাইনাস ইকুয়াল 1। এইটার পরিবর্তে আমরা কি দিলাম? 1 দিলাম। এই দুইটা আমাদের যা আছে তাই থাকলো। এখন এই 1টা আমরা ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে প্লাস ছিল, ওই পাশে কি হয়ে গেছে? আমাদের মাইনাস হয়ে গেছে। 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1। এখন 2 সাইন কস ইকুয়াল কত? 1 থেকে 1 বাদ দিলে 0। এই 2টা এটার সাথে গুণ আছে, ওই পাশে কি হয়ে গেছে? ভাগ। 0-র নিচে যে কোনো সংখ্যায় থাকুক, যত বড় সংখ্যায় থাকুক, এটার মান 0। তাহলে সাইন কস ইকুয়াল কত? 0। তাহলে সাইন সমানও 0, কস সমানও 0 হয়। সাইন সমান 0, সাইন 0-র আমাদের মান জানতে হবে। 0-র মান সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি সমান 0। তাহলে আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলাম, থিটা সমান কত আমাদের? 0। অথবা কস থিটা সমান 0, তাহলে কস আমাদের 0-র মান জানতে হবে, কস 90 ডিগ্রি সমান 0। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কস বাদ দিলাম, থিটা সমান কত থাকছে আমাদের? 90 ডিগ্রি। তাহলে থিটার মান একটা পেলাম আমরা 0, একটা পেলাম আমরা 90 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান এবং এইটাই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।